শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। প্রতিদিনের নিয়মিত এই অনুষ্ঠান চোখ রাখবেন, রাখছেন, দীর্ঘদিন ধরে রাখছেন। আজকের আলোচনাটা একটু মায়েদের নিয়ে, সন্তান হচ্ছে না যাদের, তাদের একটা আলোচনা, খুব গুরুত্বপূর্ণ আলোচনা, মন দিয়ে একটু শুনবেন। সন্তান গর্ভে আসছে কিন্তু থাকছে না, বারবার মিসক্যারেজ হচ্ছে। তার মানে একটা জিনিস বুঝে নিতে হবে যে সন্তানটা যে আসছে সেখানে পুরুষের কোনো দোষ নেই, কিন্তু আসার জায়গায় কোনো ডেড স্পার্ম জেনারেটেড এরকম কোনো ব্যাপার নেই। তাহলে মায়ের ক্ষেত্রে গর্ভধারণ হচ্ছে না, সেক্ষেত্রে অব্যর্থতন্ত্রের বিশেষ প্রয়োগ নিয়ে আলোচনা। সেটা হচ্ছে সন্তান উৎপাদন যন্ত্র, সন্তান উৎপাদক যন্ত্র প্রতিষ্ঠা এবং নৃসিংহ কবচ গোপাল যন্ত্র প্রতিষ্ঠা। নৃসিংহ হচ্ছে ভগবানেরই একটি রূপ এবং সন্তান গোপাল যন্ত্র। সন্তান যাদের হচ্ছে না, বারবার মিসক্যারেজ হচ্ছে, সেক্ষেত্রে ওম শ্রীং রিং ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় স্বাহা এই মন্ত্র জপ। নমো। হ্যালো হ্যালো, বলুন। শ্রী গুরু জয়। কোথায় বাড়ি বলেন? আমার রানীকুঠিতে বাড়ি। ও, তারপরে নাকতলার শাখা সংঘের অন্তর্গত। নাকতলার বাড়ি থেকে আমাদের রানীকুঠি এমন জায়গায় যে নাকতলা থেকে 10-5 মিনিট। বলুন, ডেট অফ বার্থ, টাইম বলুন। হ্যাঁ, কার্ডটা জানতে চাইছেন? আমার দিদির মেয়ের জন্য। বলুন দিদির মেয়ের ডেট অফ বার্থ। 20 ফেব্রুয়ারি 1995। 20 ফেব্রুয়ারি 1995। টাইম? টাইমটা ঠিক দিয়ে না, 4টে থেকে 4:30টার মধ্যে। ওকে। তুলা রাশি, 7ই লগ্ন, 7ই নক্ষত্র। কি জানতে চাইছেন বলুন। ও এখন কি করছে? না, আমার প্রশ্নটা তা না, প্রশ্নটা হচ্ছে ও কি চাকরি করছে কি করছে না? চাকরি করছে, তাহলে ক্যারিয়ারটার ক্ষেত্রে উচ্চ শিক্ষার দিকে যদি যায় আরো বাড়াতে পারে, সেই যোগটা আছে। কালকে শনি শিফট করবে, ওর ক্ষেত্রে খুব গুড রেজাল্ট দেবে, কিন্তু রেজাল্টটা পাবেও 15ই মের পর থেকে। আচ্ছা, বিয়ে কি হয়ে গেছে? হ্যাঁ, বিয়ে নিয়ে প্রথম হচ্ছে বিয়ে নিয়ে সমস্যা আছে বলেই সমস্যাটা হচ্ছে। মঙ্গল বক্রী নিচস্থ, ওটিকে ঠিক করতে হবে। এবং বিয়ের সম্বন্ধ বারবার মুখে এসে ভেঙে যাবে। হ্যাঁ, এই জায়গাটাকে প্রতিকার করার ব্যবস্থা করতে হবে। অবশ্যই বিয়ে হবে। জুন মাস থেকে খুব ভালো যোগ। জুন 2025 থেকে 26 সালের নভেম্বর বাড়ির দক্ষিণ পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে। হ্যাঁ, ওর যোগটাই তো তাই, বিয়ে মুখে গিয়ে ভেঙে যাবে। এই যোগটাকে ঠিক করতে হবে। জুতো ছিঁড়ে গেলে যেরকম সারাই করতে হয়, গ্রহ যদি মানে অপ্রস্তুত অবস্থায় থাকে তাকে কিন্তু ঠিক করতে হবে। হ্যাঁ, আপনি শ্রীগুরু, আপনি কোথায় দেখা করতে যাবেন? আপনার সামনে কালীঘাট, কালীঘাটে চেম্বার, সোমবার থাকে। আপনি বুকিং নাম্বারে ফোন করবেন, আপনি আমার গুরু বোন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? একদম সমস্যা মিটে যাবে। আপনি বুকিং নাম্বারে ফোন করবেন, যে ফোন ধরবে সেও আপনার গুরু বোন। আপনি বলবেন গুরু বোন নাকতলায় থাকেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কার? কর্কট লগ্ন। হ্যাঁ, লগ্নে মঙ্গল বক্রী নিচস্থ, অত্যন্ত খারাপ যোগ। এটা নিয়ে আলোচনা করতে হবে। ঠিক হয়ে যাবে গুরুদেবের করুণায়। আপনি একদিন কালীঘাটে সোমবার চলে আসতে পারবেন। একদম কালীঘাট মেট্রোর সঙ্গে লাগানো চেম্বার। আর কালকে আসতে পারেন শোভাবাজার। হ্যাঁ, না না, আপনি আমার কাছে টাইমটা সন্ধ্যা 7:55। কোথায় জন্মটা? কি জানতে চাইছেন বলুন। প্রথম হচ্ছে আপনাকে দুটো কথা বলি।
প্রথম হচ্ছে চাকরি এক জিনিস, ব্যবসা এক জিনিস, কিন্তু দুটোই জীবিকার জন্য। তবে আপনি ব্যবসা করতে পারেন, কোনো সমস্যা নেই। আর চাকরি হলে বেসরকারি প্রতিষ্ঠানে। আপনার কুম্ভ রাশি 7.5 শেষ ফেজটা শুরু হবে কাল থেকে। শনি রাশি থেকে সরে গেলে একটু টেনশন, চাপ মুক্ত হবেন। মানে প্রতিষ্ঠার জন্য যে একটা ছটপট করছেন, এই ছটপটটা 15 এপ্রিল থেকে চলে যাবে। ভালো যোগাযোগ আসছে। হ্যাঁ, ব্যাপারটা স্পেসিফিক লাইনটা ওরকম লাইভ ইন ফোনে বলা যায় না। আপনি ব্যবসা তো করতেই পারবেন, চাকরি করবেন হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানে। ব্যবসা করলে আপনাকে একটু অনলাইনে এসে কনসালটেশন বা অনলাইনে করে নিতে হবে, কথা বলতে হবে কি ট্রেড নিয়ে আপনি আলোচনা করতে চান। হ্যাঁ, তবে খাবার, গার্মেন্টস, জামা কাপড় এই ব্যবসা করতে পারেন। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। নমস্কার নেবেন যারা ফোন করছেন। যে আলোচনাটা ছিল, গর্ভে সন্তান আসছে কিন্তু থাকছে না, মারাত্মক একটা প্রবলেম। এই প্রবলেম প্রতিটি মায়েদের ক্ষেত্রে, অনেক মায়েদের ক্ষেত্রে এটা ফেস করতে হয়। সেক্ষেত্রে তন্ত্রের বিশেষ প্রয়োগ, সন্তান উৎপাদন যন্ত্র প্রতিষ্ঠা, তার সঙ্গে নৃসিংহ কবচ সন্তান গোপাল, এবং গর্ভ ধারণের সময়কালে বিঘ্ন বিনাশক নৃসিংহ মন্ত্রপাঠ, ওং রিং 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 নৃসিংহায় নমঃ। তার সাথে কি মন্ত্র? ভগবানের বাল্য রূপের উপাসনা, ওং শ্রীং রিং ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় স্বাহা। নৃসিংহ কবচ সন্তান গোপাল এবং সন্তান উৎপাদন যন্ত্র প্রতিষ্ঠা। যাদের বারবার বারবার গর্ভ নষ্ট হচ্ছে, আসছে, থাকছে না, তার এই সমস্যা 90 দিনের মধ্যে মিটে যাবে এবং সুসন্তানের জননী হবে ভগবান গোপালের কৃপায়। জানতে হবে তো, তন্ত্র তন্ত্র বলে চ্যানেলগুলোতে যারা পাগলামি করছে তাদের সাবজেক্টটা জানতে হবে, কোন জিনিস করলে সন্তান হয়। সন্তান না হওয়ার পেছনে যে কারণগুলো, সেগুলো কি? সেগুলো তো প্রারব্ধ ফল। কারো ক্ষেত্রে সন্তান একবার ইস্যু নষ্ট হয়ে আসে না, কারো সন্তান বারবার নষ্ট হয়, আসতেই চায় না, কারো একদমই কোনদিন কনসিভ করে না। তিনটে তো 3 রকম ওষুধ। তন্ত্র বলে চিৎকার করলাম, এটা তন্ত্রেরই প্রয়োগ। যারা তান্ত্রিক তারা কি কৃষ্ণের বাইরে? কারণ তারা তো, তান্ত্রিকরা ভাগবত পড়ে না, গীতাও পড়েন না, দেখবেন। তার মানে কতটা অশিক্ষা। ভাগবতে ভগবান বলেছেন শ্রীকৃষ্ণস্তু স্বয়ং ভগবান। ভগবান বলতে আমাদের কৃষ্ণই, এবং গীতা হচ্ছে মূল ধর্মগ্রন্থ আমাদের, এবং তার মধ্যেও তন্ত্র রয়েছে। তন্ত্র শিব মুখ নিঃসৃত বাণী, আর বিষ্ণু এবং শিব মানে হর ও হরি কখনো আলাদা হয় না। যার অভেদ জ্ঞান আসেনি তার ধর্ম চর্চা কেন, তন্ত্র কেন, বৈষ্ণব কেন, কোনো সেন্সই তার কাজ করবে না। সে শুধু ধর্মীয় পাগলামি করতে থাকবে। হ্যালো, বলুন। দাঁড়ান, 15/5/1997। টাইম সকাল 8টা 10। কোথায়? সিংহ রাশি। কি জানতে চাইছেন? আপনার ধাইয়া শুরু হচ্ছে কাল থেকে, ধাইয়া। ঠিক আছে, শনি অষ্টমে যাবে, একটু সাবধানতা অবলম্বন করবেন, ভয়ের কিছু নেই। মে মাস থেকে ধাইয়া ধাইয়ার মতো থাকবে, কিন্তু আপনার কর্মযন্ত্রণা অত পাবেন না। আপনার প্রশ্নটা কি? ব্যবসাটা টাফ। আপনার ব্যবসা অষ্টমে শনি গেলেও ভালো হবে, কিন্তু সেটা মে মাসের 20 তারিখের পর থেকে। মে মাসের 20 তারিখ পর্যন্ত একটু কষ্টকর পরিস্থিতিতে থাকবেন, কিন্তু ভয় নেই। ব্যবসার স্মুথনেস, যেটা রোলিং, ফিনান্সিয়াল রোলিং, লেনদেন, ক্রয় বিক্রয়, সেটা এসে যাবে। হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আজ নিজ গৃহ রহরা, কাল শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটে, মেট্রোর সঙ্গে লাগানো। সোমবার কালীঘাট দুপুর 2টো থেকে সন্ধ্যা 7টা, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর, একদম স্টেশনের পাশে 4 নম্বর প্ল্যাটফর্মের সঙ্গে লাগানো। স্টেশন থেকে নেমেই চেম্বার। বৃহস্পতিবার শাওরাফুলি, এটা পুরনো চেম্বার, সকলেই জানেন।
এছাড়া অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স, 24 ঘন্টা অনলাইন কনসালটেশন চলছে। দূরে থাকেন, বিদেশে থাকেন, বাইরে থাকেন, কর্মব্যস্ত, শরীর খারাপ, তাদের জন্য অনলাইনের ব্যবস্থা আছে। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ডিপ্লোমা ডিগ্রি মাস্টার্স কোর্স, তন্ত্রের বিশেষ বিরাচার তন্ত্রের কোর্স ভর্তি চলছে, ক্লাস চলছে। নিয়মাবলীটা জানার জন্য বুকিং নম্বরে ফোন করে জেনে নেবেন। অতএব বুকিং নম্বরে ফোন করলে আপনি সমস্ত ডিটেল তথ্য জেনে যাবেন। এছাড়া চেম্বারগুলোর অ্যাড্রেস, স্ক্রল, সব সাইড স্ক্রলে দেওয়া রয়েছে। যদি কোনো সমস্যা হয় বুকিং নাম্বারে ডিটেল তথ্যটা জেনে নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করলেন, ফোন করছেন, স্বল্প পরিসরের অনুষ্ঠান, বারবার গর্ভ নষ্ট হচ্ছে, থাকছে না, সেক্ষেত্রে প্রথম কাজ সন্তান উৎপাদন যন্ত্র প্রতিষ্ঠা, দেখে নিন। দ্বিতীয় হচ্ছে নৃসিংহ কবচ সন্তান গোপাল যন্ত্র প্রতিষ্ঠা এবং নৃসিংহ কবচ ধারণ। এটা কিন্তু পুরুষের নয়, অতএব মায়েদের ধারণ করতে হবে, নারীদের। আর সুসন্তানের জন্য কি মন্ত্র জপ করতে হবে? ওং শ্রীং রিং ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় স্বাহা। আর বিঘ্ন, এই যে বিঘ্নটা বারবার মিসক্যারেজ হচ্ছে, সেক্ষেত্রে কি করবেন? দেখুন, যিনি নৃসিংহ তিনি গোপাল। গোপাল শ্রীকৃষ্ণ আলাদা নয়, গোপাল হচ্ছে বাল্যরূপ। ওম রিং 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 নৃসিংহায় নমঃ। এই প্রয়োগ যাদের বারবার গর্ভ নষ্ট হচ্ছে, তারা প্রয়োগ করে দেখুক, 3 মাস 90 দিনের মধ্যে কনসিভ করবে এবং সে মা হতে পারবে ভগবানের আশীর্বাদে। আমার কোনো ব্যাপার নেই এখানে। জ্যোতিষটা যেরকম বলে আমি করে দিলাম, আমি বলে কিছু নেই, আমি ওয়ার্ডটাও নেই। ভগবান কাকে দিয়ে কি করাবে তিনি ঠিক করবেন, করবেন ভগবান, তার প্রতিনিধিত্ব হয়তো আমি বা আরেকজন, এটা মাথায় রাখতে হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, এটা দেখছেন, ইউটিউবটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ, সমস্ত অনুষ্ঠানগুলো দেখতে পারবেন। বসন্ত নবরাত্রি সম্পর্কে আলোচনা হয়েছে, সেটা দেখেছেন, ফেসবুকে গেছে এবং ইউটিউবেও গেছে এবং চ্যানেলেও গেছে। যারা ফোন করবেন, স্বল্প পরিসরের অনুষ্ঠান, 2টো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম আর প্রশ্ন দুটো প্রশ্ন করবেন। 1 সেকেন্ডের কম সময় লাগে উত্তর দিতে। যারা পুরনো দর্শক বন্ধু তাদের অভ্যস্ত, দেখে এখনো যারা ফোন করেন তারাও দেখে অভ্যস্ত, যারা দেখেননি তারাও দেখে ফোন করলে এটা বুঝতে পারবেন। আর লাইভ হরোস্কোপ অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন প্রজন্মের সন্তানদের জন্য। এই লাইভ হরোস্কোপে ইলাবোরেট ক্যালকুলেশন থাকে, তার সঙ্গে জ্যোতিষ বই, যে বই থেকে আপনি প্রতিকার করতে পারবেন গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তুমঙ্গল, সম্মোহন তন্ত্র, প্রতিটা বই আপনাকে উপকার করবে। কি ধরনের উপকার করবে? আপনি ঘরোয়া টোটকা ব্যবহার করতে পারবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আসন্ন বসন্ত নবরাত্রি, অন্নপূর্ণা পুজো এবং নীল ষষ্ঠী আছে আগামী মাসে, এবং তার সাথে অক্ষয় তৃতীয়া। আর আজ অমাবস্যার, এই অমাবস্যার যে প্রাক্কাল, সেখানে দাঁড়িয়ে নৃসিংহ কবচ সন্তান গোপাল সন্তান উৎপাদন যন্ত্র প্রতিষ্ঠা। আর যে মন্ত্র জপ করতে হবে এই সন্তান বারবার নষ্ট হলে, নৃসিংহ কবচ সন্তান গোপাল, তার সঙ্গে প্রথম মন্ত্র হবে নৃসিংহের মন্ত্র, ওং রিং 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 নৃসিংহায় নমঃ। আর গোপালের যে মন্ত্র, সেটা বারবার আপনাদের বলেছি, এই মন্ত্র পাঠ করতে হবে ওং শ্রীং রিং ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় স্বাহা। এই মন্ত্র জপ, নৃসিংহ কবচ সন্তান গোপাল ধারণ, গোপালের সেবা করা। গোপাল মানেই ভগবানের সেবা। ভগবান, আবার আপনাদের তো একটা সমস্যা আছে, বিষ্ণু কৃষ্ণ গোপাল আলাদা করে ফেলেন। কোনো আলাদার ব্যাপার নেই।
অভেদ তত্ত্ব। আমরা গোপাল পুজো করি কেন সেটা যদি কাউকে জিজ্ঞেস করেন উত্তর দিতে পারবে না। গোপাল হচ্ছে সরল, সেই সরলতা যার আছে সেই ভগবানকে পাবে, এটা মাথায় রাখতে হবে। কেন ভগবানের বাল্য রূপের সেবার আয়োজন আমরা করি? শুধু করে গেলেই হবে না, আত্মজ্ঞানটা ভেতরে থাকতে হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করলেন তাদের নমস্কার জানাই। যারা ফোন করা বাকি আছে, স্বল্প পরিসরের অনুষ্ঠান সেহেতু ফোন করে নেবেন। দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলা, আর 1 সেকেন্ডের কম সময় লাগবে উত্তর দিতে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি শুক্রবার নিজ গৃহ মন্দির রহরাতে চেম্বার, শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের ঠিক উল্টো দিকে ভাগ্য লোক, সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার দিন সোদপুর স্টেশনের একদম গায়ে, আর বৃহস্পতিবার শেওড়াফুলি। অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স। এছাড়া ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স কোর্সে ভর্তি চলছে, অফলাইন এবং অনলাইন। যার যেটা মনে হবে সেটাই করতে পারবেন। আর তন্ত্রের বিশেষ কোর্স, তন্ত্র মুখে আওড়ালে হবে না, তন্ত্রটা শিখতে হয় থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল, এবং গুরুর কাছে। কারণ সাধনের চাবিকাঠিটা থাকে গুরুর হাতে। অতএব তন্ত্র গুরুমুখী বিদ্যা, জ্যোতিষও তাই। এই জ্ঞানগুলোকে বলে গুহ্য বিদ্যা। গুহ্য বিদ্যা কোনোদিন বই পড়ে শেখা যায় না। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। এটি লাইভ অনুষ্ঠান। ফ্রান্স কলেজে ডায়াল নাম্বার যাচ্ছে, সেখানে ফোন করবেন এবং আপনাদের জন্ম তারিখ, সময়, স্থান এবং সময়টা ইংরাজিতে বলবেন। কারণ এখানে বাংলা পঞ্জিকা থাকে না, যেহেতু চেম্বারে থাকে, সেহেতু বাংলায় বললে কিন্তু বলা যাবে না। সন্তান আসছে গর্ভে কিন্তু থাকছে না, এইটা নিয়েই আজকের আলোচনার বিষয়বস্তু। এই না থাকাটার ক্ষেত্রে এই প্রয়োগটা কিন্তু যারা একদমই আসছে না সেক্ষেত্রে কিন্তু এই প্রয়োগ না। কি প্রয়োগ? সন্তান উৎপাদন যন্ত্র প্রতিষ্ঠা, নৃসিংহ কবচ এবং সন্তান গোপাল যন্ত্র প্রতিষ্ঠা। এইটা প্রতিষ্ঠা, তার সঙ্গে যে মন্ত্রটা বললাম সেই মন্ত্র জপ, আর আনুষঙ্গিক ছোটখাটো একটু শাস্ত্রীয় আচার, এটা মেনটেন করলে আপনাদের যে সকল মায়েদের গর্ভে সন্তান আসছে কিন্তু মিসক্যারেজ হয়ে যাচ্ছে, আসছে আর থাকছে না, হয়তো 2 বার এসছে আর আসছেই না, এই ধরনের সমস্যার জন্য এই অভ্যর্থ তান্ত্রিক প্রয়োগ। তন্ত্র কিন্তু এটা তন্ত্রেরই প্রয়োগ। তন্ত্র গোপালের বাইরে নয়, গোবিন্দের বাইরে নয়। তন্ত্র মানেই শুধু তারামা আর শিব আর কালী নয়। তার কারণ হচ্ছে ভগবানটা একজন, পথ আপনার 3টি, শাক্ত, শৈব, বৈষ্ণব এবং গানপত্যও আছে। যার যে পথ, কিন্তু মূল পথ কিন্তু ঈশ্বরের কাছে পৌঁছানো, যে পথ দিয়েই যান। অতএব যারা তান্ত্রিক তারা এইটা বলতে চায় যে তন্ত্র সর্বশক্তিমান, কখনোই না। তন্ত্র একটা পথ, সেখানে শক্তি আছে। আর সর্বোচ্চ শক্তিমান যদি বলেন ভগবানের নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চেশ্বরে কীর্তন অথবা জপ, ওর থেকে শক্তিমান আর কিচ্ছু নেই, নামই ভগবান। এটা মাথায় রাখবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ফ্রান্স কলে ডায়াল নাম্বার যাচ্ছে, সেইখানে যারা ফোন করতে চান ফোন করবেন। বুকিং নাম্বার ফ্রান্স কলে আছে, যারা যেখানে বুকিং করবেন তার জন্য ওই নাম্বারটি, আর অনলাইন কনসালটেশনের জন্য ওই বুকিং নাম্বারে ফোন করে সকল জানতে পারবেন। লাইভ ইন ফোনে একদম সময় অল্প, আর একটুখানি সময় রয়েছে। সেই সময়ের মধ্যে যাদের ফোন করা বাকি রয়েছে তারা ফোন করে নিতে পারেন। আপনাদের 2টো প্রশ্নের উত্তর দিতে পারবো, এবং প্রশ্নের উত্তর দিতে কিন্তু 1 মিনিটের কম সময় লাগে। 1 মিনিট বলবো না, 1 সেকেন্ড। যারা প্রশ্ন করেন তারা করে দেখেছেন। লাইভ হরোস্কোপ এবং আগামী নবরাত্রি উপলক্ষে আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত এবং রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত
বসন্ত নবরাত্রি, অন্নপূর্ণা পুজো এবং এই নবরাত্রির আগের যে অমাবস্যা, সেখানে এই নৃসিংহ কবচ সন্তান গোপাল এবং কালসর্প মাঙ্গলিক সাড়ে সাতি যে যোগগুলো আপনারা সবসময় চ্যানেলে শুনছেন, সেইগুলো কোনোদিন রত্নে তার প্রতিকার হবে না। এই যোগগুলো দৈব প্রতিকার করতে হয়, কারণ এই যোগগুলো গত জন্মগুলোর প্রারব্ধ কর্ম থেকে সৃষ্টি হয়েছে। প্রারব্ধ কর্মের থেকে সৃষ্ট যে ফল, সেইটা আপনাকে ভোগ করতেই হবে। সেই জন্য গ্রহকে শান্ত করবার চেষ্টা করতে হবে। গ্রহপীড়া মানেই জেনে রাখবেন প্রারব্ধ কর্মজনিত ফল। অতএব সেটাকে যদি প্রতিকার প্রপার ওয়েতে না যান, তাহলে কিন্তু আপনি হাঁসফাঁস করবেন, সময় নষ্ট হবে, বয়স বাড়বে, মৃত্যুর দিকে যাবেন, কোনো ফললাভ হবে না। এত পরিষ্কার ঠোঁট কাটা কথা খুব কম জ্যোতিষদের মধ্যে পাবেন। কারণ জ্যোতিষদের এখন কৌশল হচ্ছে দুটো: আপনাকে যোগ দেখিয়ে ভয় দেখানো, শুধু ভয়, শুধু আপনাকে ভয় দেখাবে, কিন্তু ভয়ের কিচ্ছু নেই। কারো মাঙ্গলিক সাড়ে সাথে কেমুদ্রম ধাইয়া চলছে, তাতে কি হয়েছে? কোনো সমস্যা নেই। জুতো ছিঁড়ে গেলে জুতো সারাই করা যায়, সেরকম গ্রহ যদি অস্তমিত হয়, দগ্ধ হয়, বিভিন্ন যোগে তার দুর্দশা তৈরি হতে পারে, তার প্রতিকারেরও ব্যবস্থা আছে। আজকের মতো বিদায়, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে